فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وعن مغيرة بن شعبة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات ومنع وهات وكره لكم قيل وقال وكثرة السؤال وإضاعة المال وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن الخمر وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه وينسأ له في أثره فليصل رحمه প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনি ভাই এবং দ্বীনি বোনেরা আমার, যারা শুনছেন বাইরে থেকে, যারা ইন্টারনেটে শুনছেন, তাদেরকেও আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যারা এই আলোচনাটি শুনছেন এবং দেখছেন, আপনার জীবন পরিবর্তনের জন্য এই আলোচনাটি অবশ্যই শোনা জরুরি। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেখানে দুটো বিষয় ফুটে উঠবে। এক, বড়দিন সম্পর্কে খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা উপস্থাপিত হবে। আজকে 22 তারিখ, আজকে কত তারিখ? 20 তারিখ। আগামী 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে বা বড়দিন। আমরা এই দিনটি সম্পর্কে খুবই সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা উপস্থাপন করব। 2, পিতামাতার যে অধিকার, এই নিয়ে গত জুমাতে আলোচনা হয়েছে বা হয়েছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে পূর্ণাঙ্গ আলোচনাটি উপস্থাপন করা সম্ভব হয়নি। আজকে তার বাকি অংশ উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমরা যারা আলোচনাটি শুনব এবং এখন যারা শুনছি, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, যে আলোচনা আজকে উপস্থাপিত হতে যাচ্ছে, এই আলোচনার প্রতি সম্পূর্ণ রূপে আমল করার চেষ্টা করতে হবে। আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন, গত জুমার আগের জুমার টপিক ছিল যে দুনিয়াতে, পৃথিবীতে মুসলমানদের অবস্থানটা কেমন আছে, আমাদের করণীয়টা কি। টোটাল সার নির্দেশটা হচ্ছে বা ছিল যে আমরা যারা আলোচনা শুনেছিলাম এবং যারা আলোচনা করেছিলাম,
টোটাল নির্যাসটুকু হচ্ছে মুসলমানদের অস্তিত্ব আজকে সারা পৃথিবীর মধ্যে নিজেরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে। কিভাবে হারিয়ে ফেলেছে? এর অস্তিত্ব হারিয়ে ফেলেছে কৃষ্টি কালচার ছেড়ে দিয়ে, ইসলাম থেকে অনেকটা দূরে ছিটকে গিয়ে। ইসলামের যে একটা সারাউন্ডিংস আছে, গন্ডি আছে, গন্ডি থেকে ছিটকে অনেকটা দূরে চলে গেছে। এদের পায়ের তলা থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত যদি চিরুনি তল্লাশি করা হয়, তাহলে এদের মধ্যে ইসলাম আছে কিনা, মুসলমানিত্ব আছে কিনা, ইমানিত্ব আছে কিনা খুঁজে পাওয়া আজকে দুষ্কর হয়ে গেছে। অথচ আমরা দেখেছি যখন কোথাও কোনো মুসলমানদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, তখন কিন্তু আমরা দারুণভাবে এর প্রতিবাদ করার চেষ্টা করেছি। যখন কেউ আমার মা বোনকে নিয়ে টানাটানি করেছে, তখন দারুণভাবে প্রোটেস্ট করার চেষ্টা করেছি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি কেউ করেছে, তখন আমরা স্থির না থেকে জোরালো কণ্ঠে আওয়াজ তুলেছি। কিন্তু যখন বলেছি ভাই তুমি সেটা ঠিক আছে করো, মুসলমানদের মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে, প্রতিবাদ দরকার আছে, তোমার মা বোনকে নিয়ে ইজ্জত হানি করা হচ্ছে, প্রতিবাদ দরকার আছে, তোমার পাশে, তোমার বাড়ির পাশে, তোমার এলাকাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, প্রতিবাদ দরকার আছে। কিন্তু আরো একটা জিনিস দরকার আছে, প্রথমেই তোমাকে মুসলমান হতে হবে, এই যে পরিচয়টুকু ধারণ করতে হবে, তখন আর দরকার হয় না, তখন প্রয়োজন হয় না, তখন খুঁজে পাওয়া যায় না। আজকের মুসলমানদের এই অবস্থা, এটা চিত্র, এটা দুঃখজনক, সত্য কথা এটাই। আজকে আমাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। সেই একই গতিতে আমরা আজকের দিন আলোচনা করব। ভারতবর্ষে, সারা পৃথিবীতে আমি বলেছিলাম যে মুসলমানদেরকে নিয়ে এদেরকে কোণঠাসা করার জন্য চতুর্দিক থেকে চতুর্মুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে কেউ যখন বলে মুসলমানদের, ভারতবর্ষে মুসলমান জাতি শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, ভারতবর্ষের মধ্যে মুসলমান জাতির উন্নতি হচ্ছে না, এরা শিক্ষিত নয়, এরা শিক্ষা অর্জন করেনি, এরা নিচের লেভেলে, উঁচুর লেভেল তো দূরের কথা। যখন কেউ বলে যে আমার সমাজের লোক এই মুসলমান জনজাতিকে উন্নত করার জন্য, উন্নত জায়গাতে উন্নীত করার জন্য এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে, এবং শিক্ষা ব্যবস্থায় এই শিক্ষিত হওয়ার পরে তারা যখন সেই জায়গাতে যাবে, তখন তারাই বিচার দিতে পারবে, তখন তারাই নিজেদের অধিকার বলতে পারবে। তাই এদেরকে বিচার চাইতে হবে না, এরাই নিজেদেরকে বিচার দেবে। মেজরিটি পার্সেন্ট মাইনরিটি পার্সেন্ট বলে গুরুত্বপূর্ণ নয়, শিক্ষিত যদি মানুষ হয়, তাহলে সেই শিক্ষিত যদি মাইনরিটি সমাজের মধ্যে থেকে হয়, তবুও তারা কোথায় মেজরিটি জায়গাতে গিয়ে একটা ভালো লিড করতে পারবে। এই কথা বললে সে উগ্রবাদী মুসলিম হয়ে যায়। আজকে যদি মুসলমানদের কোনো নীতি নিয়ে কেউ কথা বলছে, উল্টাপাল্টা বলছে, যদি কোনো মুসলমান গিয়ে প্রতিবাদ করে, বলবে উগ্র জঙ্গিবাদ, এরা নাকি জঙ্গিবাদ, এরা নিজেদের কথা বলতে পারে না, এরা নিজেদের কথা নিয়ে কথা বলতে পারে না, নিজের অধিকারের পক্ষে কথা বলতে পারে না, তার জন্য জঙ্গি বলা হয়, উগ্র মৌলবাদ বলা হয়। এইরকম জিনিস নিয়ে কিন্তু আজকে চাঁচাচোলা ভাষায় আক্রমণ চলছে। এটা বর্তমান ভারতবর্ষের চিত্র। তারপরেও কি আমাদের শিক্ষা আছে? তারপরেও কি একটু মগজের মধ্যে কাজ করেছে? একটিবার চিন্তা ভাবনা করেছি আমাদের কি করা উচিত? আমাদের করা উচিতটা হচ্ছে আমাদের অস্তিত্বকে আমাদের প্রথমত ব্যক্তি জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি কি, আমি যে মুসলমান, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান কি জিনিস মুসলমান জাতি বুঝে না। দুই, এরাকে বুঝতে হবে যে ঈমান আনয়নের পরে প্রথম কাজটা কি? সালাত আদায় করা। বহুদিন যাবত 1.5 বছর থেকে বলে আসছি সালাত আদায় করুন, নামাজ পড়ুন। এই নামাজ না পড়লে মুসলমান থাকে না কেউ। তথাপি আজকে আমার মুসলমান জনজাতি সমাজের মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট পড়ে? 1.5 বছর থেকে বলছি যে আপনার পরিবারে নামাজের কথা, নামাজের বিধান ইমপ্লিমেন্ট করুন, আপনার পরিবারে পর্দার বিধানকে ইমপ্লিমেন্ট করুন, কিন্তু আমরা করিনি। এটাই বাস্তবতা। আজকে আমাদের থেকে ইসলাম চলে গেছে। আজকে 20 ডিসেম্বর, আগামী 25 তারিখে 25শে ডিসেম্বর বড়দিন, ক্রিসমাস ডে। খোঁজ নিয়ে দেখুন, আমার ভাই, আপনার ভাই, আপনার সন্তান, তার সন্তান, সব মুসলমান সমাজের সন্তান সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য একদম রেডি হয়ে বসে আছে। ক্রিসমাস ডে আসবে আর আমরা গিয়ে ওখানে উদযাপন করবো, বড় কেক কাটবো, ওখানে গিয়ে পার্টিসিপেট করব, সেই দিনকে আলাদাভাবে সেলিব্রেশন করব, নানা নিয়ম নীতি নিয়ে বসে আছে, প্রস্তুতি নিয়ে বসে আছে।
মাথায় রাখবেন। বলে রাখি, এটা করা হারাম। প্রথম, ক্রিসমাস ডে উদযাপন করা হারাম, ক্রিসমাস ডে বিশ্বাস করা হারাম, ক্রিসমাস ডে অংশগ্রহণ করা হারাম, ক্রিসমাস ডেতে কেক কাটা হারাম, কেক খাওয়া হারাম, সব হারাম। এই দিনে যতজন মানুষ এই দিনে অংশগ্রহণ করবে হারামের সাথে যুক্ত হবে। আপনি বলবেন হারাম কি করে? আমি আপনাকে দেখাচ্ছি হারাম কিভাবে। প্রথম হচ্ছে, এই দিনটি ইসলামের সাথে যায় না। প্রথম কথা হচ্ছে ইসলামের সাথে যায় না। এক নম্বর হচ্ছে, এই দিন আমাদের দিন নয়, এই দিন আমাদের দিনের মধ্যে নয়, এটা আমাদের দিনের বিপরীতের একটা অংশ। তথাপি আজকে আমরা এটাকে ধারণ করে বসে আছি। করিনি? করেছেন কি করেননি বলেন? করছেন? আপনার ছেলেমেয়েরা করছে না? আপনার আমার ভাই বোন এরাই তো করছে। বাইরে কে আসছে? কতজন আসছে? কতজন? কত পার্সেন্ট খ্রিস্টান আছে এখানে? কত পার্সেন্ট আছে? 1%ও নেই খ্রিস্টান, 1%ও খ্রিস্টান নেই। অথচ তাদের সেলিব্রেশন এত ধামাকা হচ্ছে কিভাবে? সব মুসলমানের সন্তান, এরাই ইমানদার, এরাই ইমানদার। দুই নাম্বার কি জানেন? 2 নাম্বার হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আকীদার বিপরীত সম্পূর্ণ। এর মাধ্যমে কি হয়? সরাসরি আল্লাহকে গালি প্রদান করা হয়। আজকে যদি এই জায়গায় দাঁড়িয়ে আমি খুতবাতে বলি, আল্লাহ তাআলাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলি, আমাকে নামতে দেওয়া হবে না, আমার কল্লাটাকে আলাদা করে দেওয়া হবে। নামতে দেওয়া হবে না। যে খুতবাতে দাঁড়িয়ে আপনি আমার আল্লাহ সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলছেন, এত বড় গালিগালাজ করছেন, আমার কল্লাটা কেটে ফেলে দেবেন, দেওয়াটাও উচিত আমি যদি এমন করি। কিন্তু আপনার ছেলে যখন ক্রিসমাস ডেতে যায়, কবার বলেছেন কোথায় যাচ্ছিস? কবার বলেছেন, নিষেধ করেছেন কবার? এটা আল্লাহকে গালি দেওয়ার নামান্তর। কিভাবে? তারা সরাসরি বলে এ হচ্ছে আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। কে আল্লাহর সন্তান? হযরত ঈসা আলাইহিস সালাম কে বলেন তো আল্লাহর? ঈসাকে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, তিনি তো। আর তারা বলছে না, তিনি হচ্ছেন আল্লাহর সন্তান। এর চেয়ে নিকৃষ্ট জঘন্যতম কথা কিছু হতে পারে? কিচ্ছু কথা হতে পারে না, জঘন্যতম কথা। তথাপি আমরা মেনে নিয়েছি, যারা দিন রাত অহর্নিশি এই বিশ্বাস কায়েম করে যে ঈসা আলাইহিস সালাম, যিশু হচ্ছে আল্লাহর সন্তান, তারা দিন রাত গালিগালাজ করে। আর এই দিনটাকে স্পেশালি সেলিব্রেট করে কোন দিন? 25শে ডিসেম্বর। আর আমরা ধেই ধেই করে নাচতে নাচতে, বাজনা বাজাতে বাজাতে, কেক নিয়ে যেতে যেতে একবার ওখানে গিয়ে সেলিব্রেট করে অংশগ্রহণ করি। মানে আমার বাপের বিয়ে, আমার মায়েরই মনে যে বিয়ে শুরু হয়ে গেছে, আমাকে যেতে হবে। ছি 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 ছি। জানার চেষ্টা করলো না কোথা থেকে এসছে এগুলো। দিন রাত গালি দিচ্ছে। ওখানে যাওয়া মানে তুমিও নিজের আল্লাহকে, স্রষ্টাকে গালিগালাজ করলে যে হ্যাঁ ওরা যেটা বলেছে সেটাই সত্য, যে আল্লাহর সন্তানকে ঈসা। বলেন নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরাতুল ইখলাসে বলছে বলো আল্লাহ এক। এক আয়াত বাদ দিয়ে তার পরের আয়াতে বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলো আল্লাহর কোনো সন্তান নেই এবং তিনি কারো থেকে জন্ম নেনওনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বৈশিষ্ট্য কি? আল্লাহ এক, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারোর থেকে জন্ম নেননি, তিনিই তো সত্তা, তিনিই তো আল্লাহ। যেই ব্যক্তি জন্ম দিতে পারে, যেই ব্যক্তি জন্ম নিতে পারে, তিনি সত্তা হতে পারে? তিনি এক আল্লাহ হতে পারে? এক আল্লাহর বৈশিষ্ট্যই হচ্ছে তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি মাত্র একজন, তিনার কোনো সন্তান নেই, তিনি কাউকে সন্তান হিসেবে কাউকে গ্রহণও করেননি এবং তিনাকেও কেউ জন্ম দেননি। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, সবাই তার মুখাপেক্ষী। আর এরা বলছে যে না আল্লাহ সন্তান আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সূরা মারিয়াম আয়াত নম্বর 35 মধ্যে বলছে মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিল্লাহি আইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু। আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি কোনো সন্তান গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, নিজেই বলছেন আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করতে পারে। আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করতে পারে। আর মুসলমানের সমাজের সন্তানরা যাচ্ছে, যারা বলে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোন
কোনো কিছু নেই, আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। যিনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, প্রতিদিন বলে আল্লাহর কোনো সন্তান নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি, অথচ এই সন্তান গিয়ে আবার ওখানে গিয়ে বলে হ্যাপি ক্রিসমাস ডে। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ঘৃণার, এর চেয়ে অপমানের কিছু হতে পারে? ছি 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 ছি। তুমি বুঝলে না কেন? তুমি বুঝলে না কেন? কেন ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাচ্ছ? কেন? কেন? এটা তোমার দ্বারা সাজে? এটা তোমার দ্বারা এটা সাজে না। আজকের পর থেকে খবরদার ওইখানে যাবে না। আমি আবারও বলছি, হ্যাপি ক্রিসমাস ডে এই কথাটা বলা হারাম। হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, টুইটার হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গাতে যদি কেউ শেয়ার করেছে তাহলে ওইটা অপরাধী হলো, সেও সাক্ষী প্রদান করলো, হ্যাঁ আল্লাহর সন্তান ঈসা, বলেন নাউজুবিল্লাহ। যদি শেয়ার কেউ করে, যদি কেউ লাইক পর্যন্ত করে এটাকে, তাহলে সে অংশগ্রহণ করলো। আল্লাহ তাআলার স্পষ্ট বার্তা হচ্ছে আমি কাউকে জন্ম দেইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি। তথাপি কেউ যদি শেয়ার করে, সেই শিরকি কাজে, এই ভিন্ন আকিদাই, বদমাশি আকিদাই, শয়তানি আকিদাই বিশ্বাস করলো, তাই বলে সে শেয়ার করেছে। যদি কেউ অংশগ্রহণ করে, হারাম করলো। যদি কেউ কেক কাটে, হারাম করলো। যদি কেউ অংশগ্রহণ করে, হারাম করলো। যারা অংশগ্রহণ করে, যারা হারাম কাজ করে, যারা কেক কাটতে যায়, তারা আবার দাবি করে আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার। আমি বলছি এটা অসম্ভব হতে পারে না। তুমি কেক কেটে, তুমি ওইখানে অংশগ্রহণ করে, তুমি শেয়ার করে, তুমি যদি মুসলমান হও, তুমি যদি দাবি করো আমি ইমানদার, তাহলে অমুসলমানকে আর বেঈমানকে কে বেঈমান বলো? আমি বলছি এটাকে, আমি বলছি যে তুমি মুসলমান নও, আমি তো বলছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4031 নম্বর হাদিস করে দেখুন, আল্লাহ রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যার অনুসরণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল তো বললো তুমি মুসলমান নও, তুমি তো খ্রিস্টান হয়ে গিয়েছো, তুমি তার অনুসরণ করেছো, তুমি তার অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমি একটু পিওরলি ক্লিয়ারলি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল একটু সহজ করে বললেন, কি করে? যে ব্যক্তি যার অনুসরণ করে সেই ব্যক্তি তারই অন্তর্ভুক্ত। আমি একটু ক্লিয়ার করে বলছি, যে ব্যক্তি ক্রিসমাস ডেতে অংশগ্রহণ করে সে ব্যক্তি খ্রিস্টান। বুঝলেন না আপনি? যে ব্যক্তি শেয়ার করে ওই হ্যাপি ক্রিসমাস ডে সে একটি খ্রিস্টান। আমি একটু পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ বলে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে সহজ অনুবাদ ব্যাখ্যা, এর চেয়ে সহজ ব্যাখ্যা হতে পারে না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি বলতে চাইছি আজকের পর থেকে যারা এতদিন পর্যন্ত ওই কাজে অংশগ্রহণ করেছেন বা করেছিলেন, যা করার চিন্তা ভাবনা করছিলেন, যারা একটু শেয়ার করেছেন, যারা লাইক করেছেন, যারা পছন্দ করেছেন, আজকেই এই মুহূর্তে কান ধরে তওবা করবেন। আল্লাহ, আমি আজকের পর থেকে জীবনে যা পাপ করেছি আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাইছি। এতদিন অনেক ভুল করেছি আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এখন যদি চোখের পানি না ঝরে, রাত্রেবেলায় উঠতে হবে। আজকে রাত্রে উঠে বলতে হবে আল্লাহ, এই গভীর রজনীতে আমি একা আছি, তুমি আছো, আমি তোমার কাছে দাঁড়িয়ে বলছি আল্লাহ অনেক পাপ করে ফেলেছি, তোমার বিষয়টা বুঝতে পারিনি, তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা, তোমার আত্মসম্মানে অনেক বড় আঘাত করে ফেলেছি। সুতরাং আজকের দিনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অসহায়, অনেক পাপ করে ফেলেছি আল্লাহ। যে পাপ করেছি জানি ক্ষমার অযোগ্য, তারপরে তুমি দয়া করলে ক্ষমা হতে পারে, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। এই বলে বারবার কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই তওবা ছাড়া কোনো পরিত্রাণ নাই। এটাই হচ্ছে পথ এবং পন্থা। মুসলমান, তোমাকে আল্লাহর দাসত্ব করতে বলা হয়েছে। তোমাকে বলা হয়েছে যে তুমি আল্লাহর দ্বীন, এই দ্বীনকে পৃথিবীর মধ্যে বুলন্দ করে দাও, প্রচার করে দাও। আর এই দ্বীনকে প্রচার করা দূরের কথা, আজকে তুমি তার দ্বীনকে নিয়ে তোমার মধ্যে বেরোচ্ছ, এর চেয়ে লজ্জার অপমানের কিছু হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই পর্বে আমরা আপনাদের সামনে পিতামাতার যে অধিকার,
লাস্ট পর্বের সর্বশেষ অংশটুকু উপস্থাপন করতে যাচ্ছি। মহান রবের কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, আমরা তোমার কাছে কামনা করছি পিতামাতার সাথে যে আচরণ করা দরকার আল্লাহ, এই আচরণ, সদাচরণ, ভদ্র আচরণ, নম্র আচরণ করার তৌফিক দান করো, আমিন। গত পর্বে পিতামাতা সংক্রান্ত এবং সন্তান সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়েছিল। আমরা এই পর্বে আর কিছু সংযোজন করব। আগেই বলে রাখি, সময়ের স্বল্পতার কারণে কিছু পয়েন্ট মিস্টেক হতে পারে। পিতামাতা এমন একজন ব্যক্তি বা এমন একজন পরিচিতির নাম, দুনিয়ার মধ্যে এর চেয়ে দামি কোনো জিনিস, এর চেয়ে দামি কোনো সম্পর্ক নেই। এটা ইসলাম দিয়েছে। পিতামাতা এমন একজন ব্যক্তি, এমন একটা সম্পর্ক, যেই সম্পর্ক যদি টিকিয়ে রাখা যায় সসম্মানে, সস্থানে, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতা এমন এক জিনিস, এমন এক সম্পর্ক, যার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা সসম্মানে এবং সস্থানে এটা অপরিহার্য সকল সন্তানের জন্য। সকল সন্তান, পিতামাতা এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কটা পৃথিবীতে যত আত্মীয় আছে তার মধ্যে সবচাইতে নিকটতম আত্মীয়র নাম পিতামাতা। পৃথিবীতে যত রিলেশন আছে, যত সম্পর্ক আছে, তার মধ্যে সবচাইতে মধুর সম্পর্কের নাম পিতামাতা। আরো একটু কথা বলছি, পৃথিবীতে যতগুলো পাপ সংঘটিত হয়, এই যত পাপ সংঘটিত হয়, এই সমস্ত পাপের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু পাপকে বাছাই করেছেন, যেই পাপগুলো করলে পারে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়। দুনিয়াতেই আলোচনা আসবে। পৃথিবীতে এই পিতামাতা এমন একটা সম্পর্ক, যদি কেউ এটাকে ভালো জায়গাতে রেখে নম্র ভদ্রতার সাথে সসম্মানে বসিয়ে রাখে বা নির্দিষ্ট করে রাখে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই প্রতিদান প্রদান করে। এটা হচ্ছে পিতামাতা। আমরা প্রথমত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলার কাছে সব চাইতে ভালোবাসার আমল। ভালো করে বুঝবেন, সব চাইতে ভালোবাসার আমলটার নাম হচ্ছে পিতামাতার সম্মান করা। দেখেন, হাদিস শুনেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামু খায়রুন, আইয়ুল ইসলামু খায়রুন। অন্য একটা জায়গাতে বলা হচ্ছে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। তিনি বলছেন, রাসূলকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি আল্লাহর কাছে সব চাইতে মহব্বতের আমল। তিনি স্পষ্টই বলছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। শোনো, পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সব চাইতে প্রিয়তম আমল, ভালোবাসার আমল, মহব্বতের আমলটি হচ্ছে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। এই জায়গায় হাদিসটাকে একটু থামিয়ে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। শুনুন, আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আসছি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কিন্তু আজান হওয়ার পরেও আপনি চায়ের দোকানে বসে বসে বকবক করেন। আপনার মগজে কোনো কিছু আসে কিনা আমার সন্দেহ লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মধ্যে সব চাইতে প্রিয় আমল, সব চাইতে মহব্বতের আমল, সব চাইতে ভালোবাসার আমলটার নাম কি? আস-সালাতু আলা ওয়াক্তিহা। নির্দিষ্ট
সময়ে সালাত আদায় করা। বহুদিন যাবত বলেছি আপনি চায়ের দোকানে আড্ডা মারবেন না, বহুদিন যাবত বলেছি দোকানে আড্ডা মারবেন না, বহুদিন যাবত বলে আসছি আপনি অযথা সময়কে নষ্ট করবেন না। আপনার আজান হয়েছে, আজান হওয়া মাত্র আপনি নামাজের জন্য প্রস্তুতি নিয়ে জোরালো প্রস্তুতি গ্রহণ করে চলে আসুন। আজান হওয়া মানে আপনার বসে থাকা যাবে না, আজান হয়েছে মানে আজান হয়েছে, আল্লাহ আপনাকে ডেকেছে মানে ডেকেছে, আর থাকা যাবে না, আপনাকে এখনই চলে আসতে হবে। আল্লাহ রাসূল তো ওটাই বলেছেন, নির্দিষ্ট ওয়াক্তে সালাত আদায় করা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। যারা সালাত আদায় করে তারা নির্দিষ্ট ওয়াক্তে আসে না, অলসতা করে। নামাজের আজান হয়ে যায়, জামাত হয়ে গেল, দুই রাকাত 3 রাকাত হয়ে গেছে, যাচ্ছি যাব করছে, ট্রেন চলার মতো অবস্থা, ওর আসতে চাই না, মনে করে 1 রাকাত পেলেই তো জামাত পেয়ে যাব। আমি বলে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্টত বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। স্পষ্টত বলে দিলেন আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, অশান্তি, আযাব, অপমান, লাঞ্ছনা, যেই সমস্ত নামাজি যারা আজান দেওয়ার পরেও, আজান হয়ে যাওয়ার পর মসজিদে না আসে, শুধুমাত্র বক বক করে চায়ের দোকানে শুধুমাত্র বসে থাকে, ওই সমস্ত জায়গাগুলোতে যেখানে প্রয়োজনই নেই, ওই সমস্ত মানুষগুলোর নামাজের অবস্থা কি হবে? নামাজের অবস্থা এতটা হবে, ভালো হবে যে তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বুঝে নেন বিষয়টা। বসে থাকবেন, আপনি তো নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও আজকে আপনার অবস্থাটা এরকম দাঁড়িয়েছে। অনুরোধ করছি আপনি যথাসময়ে নামাজ পড়ার জন্য আসুন। যারা নামাজ পড়েন না, জোরালো প্রস্তুতি গ্রহণ করুন। তারপরে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে কি আমল? তারপরে তিনি বলছেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সম্মান করা। এই নামাজের পরে সবচাইতে প্রিয় আমল হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। বুঝাতে পারিনি আপনাকে, আগের জন্য আপনাকে বলেছি পিতামাতার সাথে সদাচরণ করেন। আল্লাহ রাসূল বললেন পৃথিবীতে যত ভালো কাজ আছে আল্লাহ তাআলার কাছে সবই প্রিয়, কিন্তু সবচাইতে প্রিয়তম যদি কোনো কাজ হয়, সবচাইতে প্রিয়তম যদি কোনো আমল হয়, সেটা হচ্ছে সালাতের পরে পিতামাতার সাথে সদাচরণ করা, পিতামাতার সাথে ভালোভাবে কথা বলা, পিতামাতার যা প্রয়োজন তা প্রদান করা, পিতামাতা যা অপছন্দ করে তা না করা, পিতামাতা যদি কিছু করতে বলে তো করে ফেলা, পিতামাতা যদি নিষেধ করে তো বর্জন করে ফেলা। এটা হচ্ছে নম্র আচরণ করা। এটা হচ্ছে শ্রেষ্ঠতম, আল্লাহর কাছে প্রিয়তম কাজ। 3 নাম্বার, ক্বালা সুম্মা আইয়ুব, তারপরে কোন আমলটি? আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জিহাদের ময়দানে যায়, এই জিহাদের ময়দানে যাওয়ার পরে যে রক্ত ফোঁটাগুলো মাটিতে পড়ে, এই রক্ত ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। বুঝলেন না? জিহাদকে পিতামাতার পরে নিয়ে আসা হলো, পিতামাতার পরে। এমন একটা আমল, যে আমলটি এই শহীদ যদি কেউ হতে পারে জিহাদের ময়দানে, আল্লাহ রাসূল বলছেন, পবিত্র কোরআন বলছে গোসল প্রয়োজন নেই, যেমন পোশাক আছে তেমন পরিয়ে দাফন করে দাও। সুবহানাল্লাহ, এত সম্মান, এত সম্মান। চিন্তা করেছেন? ওই জিহাদকে আল্লাহ রাসূল বললেন পিতামাতার হক আদায় করার পরের ধাপ। আমি মুখে বলছি না, চলুন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে জাহিম, মুআবিয়া তার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন আমি দেখলাম যে আমার পিতা বর্ণনা করছে যে আমার পিতা তাকে বলছে যে উরিদতুল গজওয়া, আমাকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করেন। আস্তাজিবু, স্পষ্ট বলছেন উরিদতুল গজওয়া, আল্লাহর রাসূল আমাকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি প্রদান করুন। তিনি তারপরে বলছেন এটা আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি, আমার ইচ্ছা হচ্ছে যুদ্ধে আমি যাই, ইচ্ছা এটা। আল্লাহ রাসূল বলছেন বাড়িতে তোমার আম্মু আছে? তিনি বলছেন জি আছে। তিনি বলছেন ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহি, অন্য হাদিসে এসেছে ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহি, তোমার মায়ের পায়ের নিকটে জান্নাত আর তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। এটি স্পষ্ট করলেন। দেখলেন জিহাদে যেতে দিলেন না, মানে জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতামাতার সম্মান করা। বুঝতে পারিনি আপনাকে? এটা হচ্ছে কি আমল। চলুন
প্রথমে যে হাদিসগুলো বলেছে হাদিসগুলো অনুবাদ করে আপনাকে শুনিয়ে দিই, তাহলে আপনি বুঝবেন পিতামাতার সম্মান কেমন জিনিস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি। তারপর তিনি বলছেন, ফালইয়াসিল রাহিমাহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, হে পৃথিবীর মানুষ যারা রিজকের জন্য ছোটাছুটি করছো, শোনো, তুমি জানো কি কোন আমলটি কোন ব্যক্তি পছন্দ করে, বা যেই ব্যক্তি পছন্দ করে যে তার রিজক, তার রুজি, তার অর্থ, তার সম্পদ বৃদ্ধি পেয়ে যাক, যে ব্যক্তি পছন্দ করে যে তার আয়ুটা বৃদ্ধি পেয়ে যাক, সে যেন কি করে, সে যেন তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নিকট আত্মীয়র সাথে মানে সদাচরণ করে। আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছি, পৃথিবীতে যত রিলেশন আছে তার মধ্যে খুবই নিকটবর্তী রিলেশনের নাম কি? পিতার মাতা। চিন্তা করেছেন? পিতা মাতা, নিকট আত্মীয়, পিতা মাতা, এর চেয়ে নিকট কিছু হয় না। এই তো বলা হলো যে যদি তোমার রিজিক বাড়াতে চাও, যদি তোমার সম্পদ বাড়াতে চাও, যদি তোমার আয়ু বাড়াতে চাও, তাহলে কাজ করো, তোমার মায়ের সেবা করো, আত্মীয়র সম্পর্কটা ঠিক করে রাখো এখন, নাহলে রিজিক বাড়বে না। চলুন পরে হাদিস। عن মুগীরা ইবনে শুবা قال النبي صلى الله عليه وسلم, তিনি বলছেন, মুগীরা বিন শুবা বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকু উম্মাহাত। বলা হচ্ছে যে নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাদের জন্য? দেখুন বলা হচ্ছে, আবারও বলছি, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, জান্নাত হারাম করেছে একটু পরের হাদিসে, এখানে বলছি ইন্নামা হাররামা আলাইকুমুল উকুকু উম্মাহাত, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের জন্য হারাম করে দেওয়া হয়েছে তার মায়ের যেন অমান্য কেউ না করে, মায়ের সাথে অসৎ আচরণ না করে, মায়ের সাথে নোংরামি না করে, মায়ের সাথে বদমাশি না করে। আল্লাহ রাসূল এটা বললেন, এটা সকল মানুষের জন্য হারাম, এটা সবার জন্যই হারাম। তারপর বলছে অমানা ওয়াহাত, বলা হলো ভিক্ষাবৃত্তি হারাম, বলা হলো কৃপণতা হারাম, বলা হলো ভিক্ষাবৃত্তি হারাম, বলা হলো কৃপণতা হারাম। কোথা থেকে যেন চলে আসলো আজকে ভিক্ষুকের শেষ নাই। যত ভিক্ষুক, শুধু মুসলমান সমাজেই ভিক্ষুক বেড়েছে, এরা আজকে ভিক্ষুকের জাতিতে পরিণত হয়ে গেছে। কিছু হচ্ছে আর চলে যাচ্ছে ভিক্ষা করতে, মনে হচ্ছে আল্লাহকে স্পেশাল সার্টিফিকেট দিয়েছে, যাও তোমার কিছু হলেই তুমি ভিক্ষা চাইবে। এর চেয়ে জঘন্যতম হারাম কিছু হতে পারে? ভিক্ষা কিছু লজ্জা লাগে না? একেবারে মজবুর, তুমি পারছো না, জীবন যায় অবস্থা, ওষুধ কেউ দিচ্ছে না, ওই অবস্থায় তুমি ভিক্ষাটা করতে পারো, জায়েজ। কিন্তু স্পষ্টত কি শুয়োরের মাংস তো হারাম নয়? কখন কিছু নাই, খাবার নাই, একদম খাবারহীন আপনি, ওই তখন একটুকুর মাংস, যদি আপনার জীবনটা বাঁচে যেটুকু, তো ওইটুকু হালালের বাইরে নয়, ভিক্ষা আপনি করেন কোন লজ্জাতে বলে? ছি। তাহলে এখানে কি বলা হলো? পিতা মাতার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে তার জন্য কি হারাম হয়ে গেল? শুনুন, কৃপণতা হারাম। বাড়িতে বউয়ের জামা কাপড় দরকার, লিপস্টিক দরকার, পাউডার দরকার, সোনা দরকার, মায়ের কাপড় দরকার, মায়ের চপ্পল দরকার, মায়ের খাবার দরকার, এগুলো তো বলে এত খরচ করা যায়? তুমি নিকৃষ্ট মানুষ, তোমার চাইতে নিকৃষ্ট কোনো মানুষই হয় না। এটা তুমি কৃপণ, 100% কৃপণ। তুমি এগুলোতে খরচে কৃপণতা করো, এটা কৃপণতা, এটা হারাম, করতে হবে খরচ। রাসূল অনুযায়ী বলেছেন, পরিবারে যে টাকাটা খরচ করা হয়, এই টাকাটা পৃথিবীতে যত জায়গা আছে দানের, যত জায়গা আছে দান করার, সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে পরিবার। অনলি পরিবার, ফ্যামিলিতে যা খরচ করা হয়, মসজিদে দান করার চাইতেও উত্তম, মাদ্রাসায় দান করার চাইতে উত্তম, ভিক্ষুককে দান করার চাইতে উত্তম, যে কোনো সংগঠনে দান করার চাইতে উত্তম নিজ পরিবারে ব্যয় করাটা। ওখানে আপনি কি বল, ফেল, কাজ হবে না। চলুন আরেকটু বুঝাই, লাস্ট সময় আছে, সময় তো কাছাকাছি চলে গেছে। জাস্ট আপনাকে বলেছিলাম না যে পিতামাতা এমন এক সম্পদ, এমন এক সম্পর্ক, যদি এর সাথে ভালো কেউ আচরণ করে দিতে পারে তাহলে তার জন্য দুনিয়াতে শাস্তি নেই, শান্তি আছে। যদি কেউ নোংরা আচরণ করে,
এই পিতামাতা যদি মুশরিকও হয় তাও ভালো আচরণ করতে হবে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকরের মেয়ে, আল্লাহ রাসূল কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কদিমতু আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন। আমার কাছে আমার মা আসে মুশরিক অবস্থায়। কদিমতু আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন। আমার মা আমার কাছে যখন আসে তখন ইসলামকে ভালোবাসে না, ইসলামের প্রতি আকর্ষণ তেমন নেই, আমি কি তার সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল বলছেন, সিলিহি, তার সাথে তুমি অবশ্যই ভালো আচরণ করো, সিলি, ভালো আচরণ করো। পিতামাতা যদি মুশরিক হয় তার সাথে যদি ভালো আচরণ করতে বলা হয়, তুমি তো মুসলমানের সন্তান, তোমার ঈমান মজবুত আছে, পরিপূর্ণ ঈমান নিয়ে বসে আছো, তুমি কেমন করে তোমার পিতামাতাকে না খাইয়ে রেখে বসে থাকতে পারো? কি করে হতে পারে? এটা হতেই পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানী ইসরাঈলের একটা ঘটনা বললেন যে একবার বানী ইসরাঈলের 3 জন লোক চলে গেছে ঘুরতে বনের মধ্যে ঘুরতে গিয়ে হঠাৎ করে ঝড় বৃষ্টি, তাড়াতাড়ি তারা খুঁজছে আশ্রয় খুঁজতে একটা পাহাড়ের গুহা পেয়ে গেছে। পাহাড়ের গুহাতে টুক করে ঢুকে গেছে, বাঁচতে তো হবে, ঝড় বৃষ্টি বজ্রপাত চলছে, এই মুহূর্তে বাঁচার জন্য একটা গুহাতে ঢুকে গেছে। একদম ভাবছে আমরা সেফ, আলহামদুলিল্লাহ একটা গুহা তো পেয়েছি। হারাম করে উপর থেকে বিশাল একটা পাহাড় থেকে বিশাল একটা পাথর এসে গর্তটাকে জাম করে দিল। চিন্তা করেছেন, গর্ত জাম, যে এতক্ষণ তো বৃষ্টিতে ছিলাম, ভালোই ছিলাম, একটু গুহা পেলাম, আলহামদুলিল্লাহ আশ্রয় পেলাম, বৃষ্টিতে যে না বিপদ ছিল তার চাইতে এখন গুহার মধ্যে বিপদে পড়ে গেলাম, হাওয়া বেরোনোর জায়গা নেই, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। নিজেদের মধ্যে আলোচনা সলা পরামর্শ চলছে কি করলে এখান থেকে বের হওয়া যায়। আমার মনে হচ্ছে হতে পারে তারা প্রচুর ধাক্কাধাক্কি করেছে পাথরটা সরানোর জন্য, নিশ্চয়ই কোনো মানুষের বেঁচে থাকা অবস্থায় পাথর সরাবে না এমন হতে পারে না, তারা পাথরকে সরানোর চেষ্টা হয়তো করেছিল, তারা পাথর সরাতে পারেনি। শেষমেশ বলছে আর কাজ হবে না, তাহলে এক কাজ কর, তারা ভাবনা চিন্তা করা শুরু কর যে কোন আমলটি আল্লাহর জন্য করেছিস, এমন কোনো কাজ যদি থাকে তাহলে আল্লাহ হয়তো বিপদ থেকে রক্ষা করতে পারে। দেখেন, বিপদে পড়লে আল্লাহকে কিন্তু মনে পড়ে, বিপদের বন্ধু আপনার আল্লাহ, ওই আল্লাহকে ভুলে আপনি নামাজ পড়া ত্যাগ করে থেকে যাচ্ছেন। দেখুন বিপদের মধ্যে, তাহলে একবার কাজ করা যাক, 3 জন মিলে ভাবনা চিন্তা হোক। আমি এক টুকরা জিনিস শোনাবো এখানে। তিনি বললেন, তাদের মধ্যে আলোচনা চলতে একজন ব্যক্তি বলল, হ্যাঁ আমার একটা কাজ পেয়ে গেছি। কাজটা কি? তিনি বললেন যে আমি ছাগল চড়াতাম, মেষ চড়াতাম, এই চড়াতাম যখন সারা দিন ছাগল চড়াতাম, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যেতাম, গোয়ালে ছাগলগুলোকে ভরে দেওয়ার পরে দুগ্ধ দহন করার পরে এই দুগ্ধটা আমি সর্বপ্রথম আমার মাকে খাওয়াতাম, মাকে দুগ্ধ খাওয়াতাম। আমার পাশে আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করলেও আমি আমার মাকে দুধ পান করাতাম। এমন অবস্থা চলতেই ছিল। হঠাৎ একদিন এমন হলো, আমি সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলাম, ছাগল বকরি নিয়ে গেলাম, দুধ দহন করলাম। সন্ধ্যাবেলা একটু রাত্রি হয়ে গেছে, সেই দিনকে আমি দুধ দহন করে আমি আমার মায়ের কাছে দুধের পেয়ালাটা নিয়ে গেলাম। এমন সময় আমার মাকে দেখলাম ঘুমিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমার মা ঘুমিয়ে গেছে, দুধের পেয়ালা নিয়ে বসে আছি। এই মুহূর্তে আমার যা সন্তানগুলো আছে, আমার এই সন্তানগুলো আমার পায়ের কাছে পা ধরে গড়াগড়ি করছে, আব্বু আমাকে একটু দুধ দাও, প্রচন্ড খিদে লেগেছে, আব্বু আমাকে একটু দুধ দাও, আমি দুধ খাবো, আমার জীবনটা ধারণ করব, জীবনটা বাঁচাতে চাইছে। বাচ্চা ছেলে মেয়েগুলো ছটপট করছে। আমি ভেবেছি এই মুহূর্তে যদি আমার মাকে যদি দুধ পান না করিয়ে আমার ছেলে মেয়েগুলোকে দিই, তাহলে আমার মাকে আমি একটা রীতি অনুযায়ী পান করিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি এটা করি সিস্টেমটা ব্রেক হয়ে যাচ্ছে। তাই কি করলেন, আমি করলাম কি যে আমি আমার ছেলে মেয়েগুলোকে দুধ পান না করিয়ে আমার মায়ের জন্য দাঁড়িয়ে থাকলাম। আমার ছেলেগুলো কান্না করতে করতে ঘুমিয়ে গেল, আমি দুধ দিলাম না, আমার মায়ের পায়ের কাছে দাঁড়িয়েই থাকলাম। এমন পরিস্থিতিতে ফজর হয়ে গেল। ফজর যখন হলো, আমার আম্মু হয় তাকিয়ে দেখছে তো দুধের পেয়ালা নিয়ে বসে আছি। আম্মু বলছে, ব্যাপার কি? বলছে, সেই তখন থেকে বসে আছি, আমি তোমার জন্য তোমাকে দুধ পান করাবো বলে তুমি ঘুমিয়েছিলে তাই পারিনি, এই নাও তুমি দুধ পান করো। তিনি বলছেন, আমার কাজটা সেই দিনকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিলাম। এবার বলছে, আল্লাহ আমি যদি সেই কাজটা সত্যি সত্যি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ, তাহলে তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাসূল বলছেন, পাথরের একটা অংশ কেটে ভেঙে নেমে গেল। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, দুনিয়াতে হচ্ছে, এটা হচ্ছে দুনিয়াতে পুরস্কার, দুনিয়াতে। একটা ঘটনা শোনাই, সেটা হচ্ছে উজাইর রাদিয়াল্লাহু, উজাইর একজন বিখ্যাত ব্যক্তি, তাকে অনেকে নবী বলেছেন। এই নবীর কথা শেষ করে দিচ্ছি। নবীর কথা তিনি বলছেন, একদা উজাইর কি করেছে, নামাজ পড়ছে, তার মা এসেছে, ডাকছে, উজাইর, নামাজ পড়া শুরু করেছে।
উজাইর ভাবছে, আল্লাহ আমি তো তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছে, আমি তোমাকে ডাকছি, আমার মা আমাকে ডাকছে, তো করবো কি? উজাইর ভাবছে আল্লাহর চেয়ে মা তো আগে নয়, তাই নামাজ চালিয়ে গেল, চলে গেল মা। তারপরের দিন আবার নামাজ পড়ছে, আবার চলেছে। উজাইর দেখছে নামাজ পড়ছে, একই কথা, আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি, কি করব? যাচ্ছে যাক। তারপরের দিন আবার চলেছে, এবারে একই পরিস্থিতি, একই সেম টাইমে এসেছে। এবার তার মা বলছে, আল্লাহ আমার ছেলেকে আমি 3 দিন পর্যন্ত ডাকাডাকি করেছি, আমার ছেলেকে পাইনি, সে আমার ডাকে সাড়া দেয়নি, তুমি তার মৃত্যু ঘটাবে না যতক্ষণ পর্যন্ত উজাইর একটা মেয়ের সাথে কলঙ্কিত না হবে। উজাইর একজন নবী, এই নবীর কথা বলা হচ্ছে, এই উজাইর একজন বিখ্যাত ব্যক্তি, কেউ নবী বলেছে, কেউ বিখ্যাত বলছে, যাই হোক না কেন, পরেশগার আল্লাহওয়ালা ব্যক্তি, নফল নামাজ পড়ছিল। ওই মুহূর্তে তার মা তাকে ডেকেছিল, কিন্তু বিশ্বাস করেন এই মা আল্লাহকে ডেকেছিল উজাইর, আর মা ডেকেছিল উজাইরকে। তারপরও এই বর্ণনাতে পাওয়া যাচ্ছে একটা সময় কি হলো, সেই গ্রামে রাখাল একজন মহিলা ছাগল টাগল চড়াতো, বনে থাকতো, ওই মহিলার পেটে একটা সন্তান আসলো এবং দাবি করলো কি উজাইর হচ্ছে সেই সন্তানের পিতা। দেখেন, এবার লোকেরা আসলো, গ্রামের লোক বলছে, খুবই তুমি মুরব্বী ব্যক্তি, খুবই পরেশগার, তোমার নাম বিশাল ছিল, চলো তোমার ভেতরে ভেতরে এত নোংরামি, তোমার এই মন্দির, তোমার এই মসজিদ, তোমার এই গির্জা, সব কিছু কাজকে ভেঙে চুরে সাফ করে দেবো। সবাই মিলে সে সব সাফ করে দিল। সন্তান যখন আসলো তখন উজাইর জিজ্ঞাসা করলো এই সন্তানকে, বলো তো তোমার পিতাকে? তখন বলল যে আমার পিতা রাখাল, উজাইর নয়। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, পিতা এবং মাতা যদি বদদুয়া করে, আপনি আল্লাহর সাথে কানেক্টেড আছেন, নফল নামাজ পড়েন, এই নফল নামাজ পড়া অবস্থায় পিতা মাতা যদি ডাকে, তাহলে অনেক সময়তে নফল নামাজ ছেড়ে পিতার কথাকেই মান্যতা দিতে হবে, পিতা মাতার কথাকেই মান্যতা দিতে হবে। যদি আপনি সুন্নাত পড়েন, এই অবস্থায় পিতা মাতাকে সুন্নাত নামাজকে ছেড়ে দিয়েই মান্যতা দিতে হবে। এইটাই হচ্ছে ইসলাম। পিতা মাতার অধিকার কোন জায়গাতে রেখেছে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। যাদের পিতামাতা মারা গেছে তাদের জন্য দান করবেন, আল্লাহ যেন সবাইকে এই তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, অনেকটা সময় কষ্ট করেছে। আল্লাহ আমাদের সবাইকে মনটা নরম এবং পিতামাতার সেবা করার তৌফিক দান করুন, আমিন। All right.